عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتن مريم فتن مريم مشكات من كتشترما وغير ذلك 50 كتابا صحيحا الله الحبيب سيد المرسلين آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم পাক জবান মুবারকে শাদ মুবারক করেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা শোনো অন্যায় অবিচার যদি কখনো করা হয় সমাজে দেখো রাষ্ট্রে দেখো তাহলে তোমাদেরকে তিনটি কন্ডিশন দেওয়া হলো এক নম্বর যদি সম্ভব হয় পাওয়ার থাকে ক্ষমতা থাকে লোক সংখ্যা বেশি থাকে হাত দিয়ে বাঁধা সুবহানাল্লাহ যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে বাঁধা দেওয়ার মতো যদি যোগ্যতা তোমাদের না থাকে তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি তার জিহবা দিয়ে কথা দিয়ে তার মুখের আল্লাহ প্রদত্ত নিয়ামত মুখ নিঃসৃত বাণী দিয়া ওই অন্যায়টার বিরুদ্ধে বিরোধিতা করবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ব্যাপারেও যদি আইন পাশ করা হয় সত্য বলতে দেওয়া হচ্ছে না জুলুম করা হচ্ছে জরিমানা করা হচ্ছে এমন ধরনের যদি সত্যর ব্যাপারে বাধা দেওয়া হয় সত্য বলতে যদি বাধা দেওয়া হয় তাহলে ওই মানুষটি ফাইল্লাম ইস্তাতি ফাবে কলবিহি যালিকা আদআফুল ঈমান যদি মুখ দিয়ে বাধা দেওয়ার পজিশন না রাখা হয় ব্যবস্থা না রাখা হয় তাহলে সে অন্তর দিয়ে ওই অন্যায়কে ঘৃণা করবে আর আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জঙ্গিপনামুক্ত খেলাফত কায়েমের আপনার প্রচেষ্টা এবং বাসনা রাখবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই বিপদ থেকে এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আর আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার জন্য আমাদেরকে আপনি দয়া করে সুযোগ সৃষ্টি করে দিন এইভাবে আল্লাহর বান্দাগণ আল্লাহর প্রিয় বান্দিগণ নবীজির উম্মতগণ যদি এইভাবে অন্তর দিয়ে ঘৃণা করে অন্যায় জুলুমের আওতায় যদি মাজুরি হালতে কাজ করে আল্লাহ পাক যাবতীয় অন্যায়কারীদের উপরে সমস্ত অন্যায়ের ভার আমার আল্লাহ পাক অর্পণ করবেন আর যারা মাজলুম হলো তাদেরকে জুলুমের আওতা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ওই গুনাহ থেকে ওই গুনার ভার থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে সুবহানাল্লাহ এই জন্য দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আপনারা সম্পৃক্ত রয়েছেন আমি আপনাদের খেদমত আরজ করব আপনারা সকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের উপর চলার চেষ্টা করুন বর্তমানে কিন্তু এমন একটা সময় যে সময়ে মুনাফিক বের হওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হচ্ছে খুবই খেয়াল করবেন অত্যন্ত মনোযোগ দেবেন বর্তমান পৃথিবীতে মানুষকে মুনাফিক বানানোর জন্য কিন্তু হাজার প্রক্রিয়া চলছে সত্যের উপর টিকে থাকা খুব কষ্টকর আপনি সত্যের উপর থাকবেন না সত্য কথা বলবেন না আপনার বিরুদ্ধে কোনো গিরগিটি লাগবে না টিকটিকি বোঝেন না টিকটিকি গিরগিটি পিছে পিছে ঘোরে কি করার জন্য এই লোকটা কোন দিক থেকে বিপদে ফেলানো যায় এই লোকটা কোন দিক থেকে দুশ্মনী করা যায় কোন আল্লাহওয়ালা হক্কানি আল্লাহওয়ালা যারা হক্কানি আল্লাহওয়ালাদের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হচ্ছেন নবী রাসূল আলাইহিস সালাম নবী রাসূল আলাইহিস সালামের শ্রেষ্ঠ হচ্ছেন আমার আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো গুনাহ ছিল বলেন কথা বলেন কেন অপরাধ ছিল
কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, নিষ্পাপ মাসুম বেগুনা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ নবী, যেই নবীজিকে আল্লাহ বলেছেন আমি আমার নবীর উপর সন্তুষ্ট। আমরা তো আল্লাহকে ভালোবাসি, আর আমার আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে ভালোবাসি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি ইলমে গায়েবের মালিক, যিনি মনের ভাষা জানেন, কার মনের মধ্যে কতটুকু অন্যায়, কতটুকু অবিচার আর কতটুকু ন্যায় সব তিনি জানেন। সেই মালিক, অন্তরের খবর যার ভিতরে, সেই মালিক বলতেছেন আমি আমার নবীকে সন্তুষ্ট করি। সুবহানাল্লাহ। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিরগিটি লেগে থাকে নাই? থাকছে। এটাই জীবনের প্রতিটা মানুষের হকের দলিল। শয়তান শুধুমাত্র একটি কথাই বলেছেন, আমি প্রত্যেকটা, শয়তান ইবলিস বলেছে প্রত্যেকটা ভালো যেখানে কাজ, যেখানে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কাজ, প্রত্যেকটা ভালো কাজ, ভালো পথের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ইবলিস শয়তান দাঁড়িয়ে থাকবে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী করার জন্য। নাউযুবিল্লাহ। সে বলে না আমি জাহান্নামী রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবো, এটা ইবলিস বলে নাই। জাহান্নামী রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে কেন? যারা জাহান্নামী কাজ করতেছে তারা তো ইবলিসের জন্য গোলামি নিয়ে নিছে, তারা তো পরিপূর্ণ ইবলিসের কাজ করছে, এখানে ইবলিসের যাওয়ার কোনো প্রয়োজন। কিন্তু আপনি যেখানে গেলে আল্লাহকে পাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন, সেখানেই আপনাকে শয়তান ধোঁকা দিবে। কি করে? আপনার মাথা থেকে ওই সত্য পথের একটা ভুল নির্দেশনা ঢোকান যায়, অন্যায় নির্দেশনা ঢোকান যায়। একটা অন্যায় নির্দেশনা নিজের মধ্যে লালন করবেন, আর ইবলিস শয়তান শুধু তালি দেবে, যা পাইছি, এইটাকে ভিত্তি করে তুই থেকে ছিটকে পড়ে যা। আল্লাহওয়ালাদের কাজ কিন্তু কি করা? কূপের মধ্যে পড়া মানুষগুলিকে কূপ থেকে, কথা বলছেন না কেন? কূপের মধ্যে পড়া মানুষগুলোকে কূপ থেকে তুলে নেওয়া, এটা হলো আল্লাহওয়ালাদের কাজ। আল্লাহওয়ালারা কূপের মধ্যে পড়া মানুষগুলিকে কূপ থেকে উঠে নেয়, বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে নেয়। এখন এই লোকটা তো কূপ থেকে তুললাম, তোলার পরে তার তো একটা শক্তি থাকতে হবে, সেখানে আবার না পড়ে, ঠিক আছে নাকি? এখন তোলা হলো, তারপর সে নিজে গোড়াগড়ি করে পড়তেছে, এখন একে কি আটকান যাবে? আমাদের দায়িত্ব, নবী রাসূল আলাইহিস সালাম এবং তাদের গোলাম আমরা যারা আল্লাহ পাকের পথে কাজ করার চেষ্টা করছি, আমাদের জীবনের দায়িত্ব হচ্ছে মানুষগুলিকে পতিত পড়া ওই ডাস্টবিন থেকে, ওই কূপ থেকে উঠান। এখন উঠানের পরে যদি সে নিজে আবার এক এক করে যায়, তখন আর আমাদের দায়িত্ব থাকবে না তাদেরকে উঠান। এখন আল্লাহওয়ালারা তো দায়িত্ব পালন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন দায়িত্ব পালন করেছেন, কোনো সময় দায়িত্ব তিনি অবহেলা করেন, তুলেছেন। তারপরেও 300 লোক নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থেকেছে। তারপরও তারা নবীজির বিরুদ্ধে, নবীজির আওলাদদের বিরুদ্ধে, নবীজির আহল পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কাফেরদের পক্ষে কাজ করার চেষ্টা করেছে। এটা কি আমাদের জানা বিষয় নয়? এইটাই শয়তান বোঝাচ্ছে, শয়তান ইবলিস এটাই বোঝাচ্ছে। এমন ভাবে শয়তান কাজ করবে, যেই মানুষটি টাকা পয়সার লোভী, ওই মানুষকে টাকা পয়সার লোভ দেখায়, সত্যের দুশ্মনী করায়, মিথ্যা অপবাদ দেওয়ায় তাকে সত্য থেকে বের করে দেবে। যেই মানুষটি ইজ্জত পাওয়ার লোভী, নেতৃত্ব পাওয়ার লোভী, ওই মানুষটাকে ইজ্জত এবং নেতৃত্বের লোভ দেখায় সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বেঈমান বানানোর চেষ্টা ইবলিস করবে। যেই মানুষটি দুনিয়াতে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অন্তর থেকে থাকতে চায় না, শুধু উপরে লেভেল দেখায় আমি আল্লাহর সন্তুষ্টির পথ চাই, ভিতর থেকে তার মনের মধ্যে একটিবারও চিন্তা নাই কি করে, কেমন করে তারা আল্লাহকে মানবে, কেমন করে নবীকে মানবে, এমন চিন্তা তাদের মাথায় নাই। এইরকম চিন্তা যদি কোনো আল্লাহওয়ালার মাথায় থাকে, ওই মানুষটিকে শয়তান ধোঁকা দিয়ে আল্লাহ বিরোধী কাজে, শয়তান তাকে ধোঁকা দিয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার চেষ্টা করবে। নাউযুবিল্লাহ।
এই জন্য দুনিয়ার সব জায়গায় মুনাফিক ছিল, আছে, থাকবে, কিন্তু মুনাফিকদের কথায় যদি কোনো মানুষ আক্রান্ত হয়ে যায় ও কিন্তু সত্যের উপর টিকে থাকতে পারবে না। সত্যের উপর টিকে থাকা সম্ভব নয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কিরকম পবিত্র ছিল, যাদেরকে কোরআনের ভাষায় বলা হতো তুতাহিরুহুম তাতহীরা। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন লিত-তাইয়্যিবিনা লিত-তাইয়্যিবাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। আয় আমার নবী, আপনার সাথে যাদেরকে আমি আল্লাহ পাক আপনার সাথে কানেক্টেড করেছি, এই কানেক্টেড মানুষগুলো তারা বাইরের মানুষ, অর্থাৎ নবীর স্ত্রীদের কথা বলা হচ্ছে। বাইরের যে মহিলাগুলির সাথে আপনি কানেক্টেড হয়েছেন, আপনি যেহেতু পবিত্র, পবিত্রদেরকেই আমি আল্লাহ আপনার সাথে কানেক্টেড করে দিয়েছি, অপবিত্রদের দেই নাই। আল্লাহর কথাটা কিরকম? পুত পবিত্রের জন্য পুত পবিত্র মহিলা, অত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, পুত পবিত্র পুরুষ, পুত পবিত্র মহিলা। সুবহানাল্লাহ। যেখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে এই আয়াত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ যারা আমাদের সাথে ইন্টারনেট রেডিওতে বসে রয়েছেন, ফেসবুক রেডিও, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এবং ইউটিউব রেডিওতে যারা বসে রয়েছেন, তাদের খেদমতে বলছি, পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, আমাদের মূল উদ্দেশ্য হবে কি করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব, কি করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সন্তুষ্ট করব, কি করে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলব, কি করে দেশ জাতি ইসলামের উপকার করব। এইটাই হবে আমাদের কাজ। আমরা এই কাজগুলি করতে গিয়ে, আঞ্জাম দিতে গিয়ে যদি জীবনটাও দিতে হয় তবুও দিতে প্রস্তুত থাকতে হবে, কিন্তু শয়তানের কাছে বিক্রি হওয়া যাবে না। শয়তানের কাছে যদি কেউ বিক্রি হয় তাহলে ওই মানুষটি আর নতুন করে কূপ থেকে ওঠা তার পক্ষে সম্ভব। যার কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটাও আল্লাহ এভাবে তুলে ধরেছে। মুসা নবী আলাইহিস সালাম জলিল কদর নবী, ৭০,০০০ নবীর সর্দার। কত হাজার নবীর সর্দার? ৭০,০০০ নবীর সর্দার মুসা নবী আলাইহিস সালাম এত পুত পবিত্র, যার নামে কালিমুল্লাহ শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসা নবী আলাইহিস সালাম, আপনি আমার এমন এক নবী যার সাথে আমি আল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বলেন, আল্লাহ পাক নিজে কথা বলেন মুসা আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। সেই মুসা নবী আলাইহিস সালাম ওনার দুশমনি করতে গিয়ে মিস্টার ফেরাউন সারা জীবন চেষ্টা করেছে, মুসা নবীকে কষ্ট দিতে পারে নাই। কিন্তু মুসা নবী আলাইহিস সালামের আপন চাচাতো ভাই মিস্টার কারুন কিন্তু মুসাকে বেশি কষ্ট দিয়েছে। কে কষ্ট দিয়েছে? কারুন। ফেরাউন কিন্তু পাত্তা পায়নি। ফেরাউন যতই কিছু করেছে কাফেরের কাজ কাফের করবে, কিন্তু কারুন হলো মুসা নবী আলাইহিস সালামের চাচাতো ভাই, পাশাপাশি সে তাওরাতের হাফেজুত তাওরাত, তাওরাত কিতাবের হাফেজ। সে কাফের ছিল, কথা কোন কাফের ছিল সেই সময়? কারণ তো সেই সময় কাফের ছিল না। হাফেজের তাওরাত কিতাবের হাফেজ কারুন। এই কারুনের উপরে কি করলো? কাফেররা ভর করলো। কারণ কিন্তু প্রথম নবী মুসা আলাইহিস সালামের ভক্ত ছিল, ভক্ত বলেই তো তিনি তাওরাত মুখস্থ করেছেন। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে, আর কারুন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম তাওরাত পেলেন, কারুন যদি মহব্বত না করতো তাহলে মুখস্থ করা পারতো? মুসা আলাইহিস সালাম মহব্বত করে তা কারুনের উপরে কত মর্যাদা দিলেন। আল্লাহ প্রদত্ত ভাবে সোনা চাঁদি তৈরি করার পথ তাকে বাতলায় দিলেন।
কে একটা পদ দিলেন, ইউসুফ নূহ আলাইহিস সালামকে একটা দিলেন, বনি ইসরাঈল আরেকজন ব্যক্তিকে দেওয়া হলো, তিনজনকে তিনটা সূত্র দেওয়া হলো। এই সূত্র অনুসারে সোনা তৈরি হবে, তিনটা সূত্র এক জায়গায় হলে সোনা তৈরি হবে, চাঁদি তৈরি হবে। কিন্তু তিনটি সূত্রের এক জায়গাতে দেওয়া হলো না, তিন জায়গাতে তিনটা দেওয়া হলো। সবাইকে অর্ডার করা হলো, কেউ কারো কাছে কোনো সূত্র বলা যাবে না। কিন্তু কারণ কত ধূর্ত, সবার কাছ থেকে সূত্র জেনে নিল, তারপরে নিজে নিজে সোনা চাঁদি তৈরি করা শুরু করলো। কত সম্পদ তার ছিল এ ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তার সম্পদের চাবি বহন করার জন্য 70টি উট লাগবে। তাহলে এত সম্পদের মালিক কারণ হলো, কিন্তু কারণ পরে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত দুশমন হলো। মুসা আলাইহিস সালাম যখন যাকাতের কথা বললেন, সে প্রচার করতে লাগলো মুসা নবী আলাইহিস সালাম যাকাতের টাকা নিয়ে নিজের বাড়ি গড়াবেন, নিজে সম্পদের পাহাড় গড়াবেন, মানুষের কাছ থেকে যাকাতের টাকা এই জন্য নিচ্ছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখনই যে আদেশ করেন তার মধ্যে টিপ্পনি কাটে। এইভাবে করে মুসা আলাইহিস সালামকে সে কষ্ট দিতে থাকলো। লাস্টে গিয়ে মুসা নবী আলাইহিস সালাম, এক কথায় আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়, কারণ কখন ধ্বংস হলো, এত কথা বললো, আল্লাহ কিন্তু ধরেনি। কারণ জাকাত দিবার আদেশ কে করেছে? আল্লাহ ধরেন না, আদেশ করেছি আমি, তুই টিপ্পনি কাটতেছিস, একদিন ধরা খাবি। কিন্তু কারণ ধরা খাইলো কোন দিন? যেই দিন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বললো যে একজন মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি করে মুসা আলাইহিস সালামের উপরে জেনার অপবাদ দিল। নাউজুবিল্লাহ। তাহলে আজকের মুসলমান যারা হক মত পথের উপর প্রতিষ্ঠিত, তারা যদি ফেসবুকের দু একটা কথা শুনে যদি নড়াবড়া হন, আমরা তো আর মুসা নবীর মতো নয়, মুসা নবীর পশমের সাথে আমাদের তুলনা নেই। আমরা রসুলের মতো নই, আল্লাহ রসুল রসুলই, তাদের পশমের সাথে আমাদের তুলনা নেই। তাই আমাদের বিরুদ্ধে যে মুনাফিক উল্টা পাল্টা মিথ্যা কথা বলবে না, এ কথাটা আপনার মাথায় আসবে কেমনে? যদি কেউ হকের উপর থাকতে চায়, তার বিরুদ্ধে হাজার কথা মানুষ মিথ্যা বলতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে মুসা নবী আলাইহিস সালাম জেনার ব্যাপারে তিনি আইন প্রয়োগ করতেছেন। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মুসলমান, আমার আল্লাহওয়ালা মানুষেরা, তোমরা যদি জেনা ব্যভিচার করো তাহলে পুরুষ মহিলা তাদেরকে সঙ্গে সার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের তাওরাতের আইন আর আমাদের কোরআনের আইন মোটামুটি মিল ছিল। যদি জেনা ব্যভিচার করো তাহলে তোমাদের সঙ্গে সার করে দেওয়া হবে। যদি বিবাহিত হয় কি হয়? সঙ্গে সঙ্গে মিস্টার কারণ দিয়ে গেল, মুসা নবী আলাইহিস সালাম, আপনি যে আইনটা বললেন এটা কি সবার জন্য প্রযোজ্য? এটা কি সবার জন্যই একই আইন? মুসা নবী আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে যারা আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, সকলের জন্যই একটা আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে রয়েছি। এখানে মুসা আলাইহিস সালামকে বলা হলো, নবী মুসা আলাইহিস সালাম, আপনিও যদি হন তবু কি আপনার জন্য কি একই আইন? নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! মুসা নবী আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে, আর আমাদের সামনে তো আসবার সাহস কোনো বাতিল কোম্পানি আজও পায়নি। ফেসবুকে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে কিছু বেয়াদব কাফের মুশরিক বাতিল ফেরকার টাকা, হয়তো 10-20 হাজার টাকা খেয়ে উল্টাপাল্টা কিছু লিখলো। এইটাই দেখে আমরা অনেকেই আছি যারা ফেসবুক মার্কা মানুষ, তারা আশ্চর্য হয়ে যাচ্ছে, তাদের কি বোধ হয়ে যাচ্ছে। আরে যারা বিরুদ্ধাচারণ করবে, মিথ্যাচার করবে, তাদেরকে ছেড়ে দেন, কারণ মিথ্যাচার করলেই তখন আপনার মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। যখন জানবেন যে আপনার পিছনে কোনো লোক লেগেছে, যখন জানবেন আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার লোক তৈরি হয়েছে, তখনই আল্লাহ পাক একটা পর একটা আপনাকে উপরের দিকে উঠায় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ অন্যায় করে, আর যাদের বিরুদ্ধে অন্যায় করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। অপবাদ যত বেশি হবে, যুগে যুগে যত ওলিয়া উলিয়ার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, কোন ওলিয়া উলিয়াকে আল্লাহ পাক নিচে নামাননি, বরং উপরে উঠাইছে। এটা তো অপবাদ থাকবেই, যুগে যুগে অপবাদ হয়েছে। এই অপবাদগুলির দিকে তাকিয়ে কখনো ফেসবুকে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, বিভিন্ন রেডিওতে আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন,
অন্যায়কারী অবিচারকারী যদি কোনো অন্যায় উৎপাত করে কথা বলে, সেই কথাকে প্রাধান্য দিয়ে কখনো সত্য থেকে দূরে সরে যাবেন না। আমার পক্ষ থেকে একটি কথাই থাকবে, সারা পৃথিবীর সব মানুষ যদি আমার থেকে দূরে সরে যায়, তবুও কিন্তু আমি আমার আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাব না, ইনশাআল্লাহ। কারণ আমার দায়িত্ব হলো মানুষকে অন্যায় কাজ থেকে ন্যায়ের দিকে টেনে নিয়ে আসা। আমার দায়িত্ব মানুষকে কূপ থেকে উঠায়া কোথায় তোলা? উপরে উঠানো। নদীর থেকে উঠায় উপরে উঠানো, সাগরের হাবুডুবু খাওয়া থেকে উঠায় তাকে আল্লাহর পক্ষে নিয়ে আসা, এটা আমার দায়িত্ব। এরপরে আপনি টিকে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, না টিকে থাকে পারলে আবার দুশ্মনী করেও যদি ভালো থাকেন তাও আলহামদুলিল্লাহ। আমরা কারো পিছে তোমরা চিলে চিলে কান নিয়ে গেল, এই সিলের দিকে দৌড়াবো না, আমি দেখবো আমার কান ঠিক আছে কিনা। কথা ঠিক না ব্যাপার? সিলের দিকে দৌড়াবো কেন? সিল তো সিলের কাজ করবে, আমার কান আমি হেফাজত করবো, এটা ঠিক আছে না? তো এই জন্য কি অন্যায়কারী, যত অন্যায়কারী আছে, যত অন্যায়কারী তাদের কাজ তাদেরকে ধ্বংস করে দিবে। আমরা কারো ধ্বংস চাইবো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে আঘাত করেছে মিস্টার আবু জাহেল, জানেন না আপনারা? আঘাত করেছেন, হুজুরকে আছাড় মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, নাউজুবিল্লাহ, চাদর দিয়ে প্যাঁচ মেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। মিস্টার আবু জাহেল এত কিছু করেও কিন্তু মিস্টার আবু জাহেল তাৎক্ষণিকভাবে গজবে পড়ে নাই। কারণ আমার আল্লাহর হাবিব কখনো কোনো প্রকার বদদোয়া, কথা বল না কেন, বদদোয়া করেননি, যার কারণে আবু জাহেল টিকে ছিল। হুজুর যদি একটিবার বলেন আল্লাহ আবু জাহেল এত বড় অন্যায় করলো, আমার উপর চর মারলো, আমি আপনার নবীদের নবী, রসুলদের রসুল, আমাকে চর মারে, আল্লাহ একে এখনই ধ্বংস করেন। আবু জাহেল ধ্বংস হতো না? নবীজি ধ্বংস করা লাগতো না, হুজুর ধ্বংস করা লাগতো না, আল্লাহ ধ্বংস করে। কিন্তু আল্লাহর হাবিব এটা করেননি। আবু জাহেল ধ্বংস হয়েছে একটা নির্দিষ্ট টাইম অনুসারে, তার পাপের করজ যখন পূর্ণ হয়ে গেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে যখন কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করে দিয়েছেন মদিনাতে, তখন আবু জাহেল তার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে গেছে। ঠিক না ভাই? ধ্বংস তো হয়েছে, হুজুর করতে হয় নাই, আল্লাহর কুদরত থেকে হয়েছে। এখানে পয়েন্ট থাকলো, পৃথিবীর মানুষ যেন বলতে না পারে যে নবীজির বদদোয়ায় আবু জাহেল ধ্বংস হয়েছে। কি বলতে পারবে কেউ? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের পাপের কলস পূর্ণ যখন হয়েছে, আল্লাহ নিজেই তাকে ধ্বংস করেছে। ঠিক অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে মিথ্যাচার যারা করবে, তাদেরকে নির্দিষ্ট টাইম পরে আল্লাহ ধ্বংস করবে। আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব মানুষকে সত্য পথ দেখানো। কেউ কারো মিথ্যাচার শুনে কোনো প্রকার ঘায়েল হবেন না। এমন টাইম আসতে পারে যে সময় হয়তো অন্তরে শুনবেন, এক সময় শুনতে পারেন, ফেসবুকে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, তাদের অনুরোধ করছে, এমন সময় আসতে পারে যে সময় শুনতেছেন হয়তো বা আজকে বাতিল ফেরকার টাকা খেয়ে আমাদের কিছু যারা দুর্বুদ্ধি মানুষ, বোধ শক্তি কম যাদের, এই ধরনের মানুষকে যেমন টাকা দিয়ে উল্টাপাল্টা বলাই নিচ্ছে, এমনও তো হতে পারে 2-4 মহিলাকেও তারা বাতিল ফেরকা কিনতে পারে না? 10, 20, 50 হাজার, 1 লাখ টাকা একটা করে মহিলা কিনলো, কিনে নিয়ে আপনার হুজুরের বিরুদ্ধে ইউটিউবে ছেড়ে দিল বা ফেসবুকে ছেড়ে দিল যে অমুক হুজুরের বিরুদ্ধে এই অমুক মহিলার সাথে সে জেনা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আস্তাগফিরুল্লাহ বলেন। কি এরকম করা কি অস্বাভাবিক কিছু? কারণ নবীদের বিরুদ্ধে এটা হয়েছে। এটা তো ফেসবুকে চোরের মতো ভিতরে লেখা, লুকে লুকে ঘরের মধ্যে কেউ যেন না জানে, অন্ধকারের মধ্যে লেখা, এইটা তারা করতে পারে না। আর আমার নবী মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে মহিলা নিয়ে গিয়ে সামনে গিয়েছে, এই মহিলা আপত্তি করেছে আপনার সাথে নাকি তার খারাপ সম্পর্ক। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি জলিল কদর নবী 70,000 নবীর সর্দারের বিরুদ্ধে ডাইরেক্ট তার সামনে মিথ্যা অবাদ দেওয়া সম্ভব হয়, তবুও কারণকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করে নাই, তাহলে আমরা তো নবীদের গোলাম। আমাদের বিরুদ্ধে কেউ ফেসবুকে চুরি করে মিথ্যা বলবে, এর জন্যই যে তাকে ধ্বংস হবে তা তো নয়, বরং এর জন্য যে যারা ধ্বংস হবে, যেই মানুষগুলি, মনে রাখবেন, জলাতঙ্ক রোগগ্রস্ত পাগলা কুকুর যেটা, এই কুকুর যাকে কামড়ায় জলাতঙ্ক রোগ তার হয়। কথা কি বুঝতে পারতেছেন? আবার ওই লোকটা যদি কাউকে ধরে কামড়ায়, তাহলে ওই লোকেরও জলাতঙ্ক রোগ হয়। তো সুতরাং এরকম জলাতঙ্ক রোগগ্রস্ত, বাতিলের টাকায় যারা পুষ্ট, মিথ্যাবাদী যারা,
এরা যদি উল্টাপাল্টা কয়, ওটার দ্বারা আপনি যদি ওটার সাথে আরো যোগ সাজস দিয়ে আরো শুনতে চান, আরো তাকে উদ্বুদ্ধ করেন, ভাই আরো কিছু বলেন, আর কি জানেন ভাই, আর কি শোনেন ভাই, কি ভাই আর একটু বলেন, কি উদ্বুদ্ধ করেন, ও আপনাকেও জলাতঙ্ক রোগী বানাই ফেলবে। এই জন্য যখন জলাতঙ্ক রোগগ্রস্ত রোগী দেখা যায়, পাগলা কুকুর কামড়ানো রোগী দেখা যায়, তখন তার থেকে নিজেকে কি করতে হবে? ইয়াকুম ওয়া ইয়াহু, আল্লাহর হাবিব বলেছেন, তুমি তার কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তাহলেই তোমাকে জলাতঙ্ক রোগ ঢুকাই দিতে পারবে না, অর্থাৎ তোমাকে কামড়াতে পারবে না। বাতিল ফেরকা সারাটা জীবন মানুষকে ধ্বংস করেছে, আমাদের যে ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে। আমরা কখনো যেন ঈমান হারা না হই, মনে রাখতে হবে মরণ একদিন আসবে, মরতে হবে, কিন্তু মরার আগে আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে কাজ করতে হবে। আপনারা ইউটিউব রেডিওতে, ফেসবুক রেডিওতে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের দেশ বিদেশ থেকে যারা আলোচনা শুনছেন, আমি সবাইকে অনুরোধ করছি, আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে নিজেকে তৈরি করুন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহির হওয়ার সময় সম্ভবত ঘনিয়ে আসতেছে। এক করোনা ভাইরাস দিয়ে সারা পৃথিবীকে আল্লাহ পাক যেভাবে ঘরের মধ্যে বন্দি করেছে, একটু চিন্তা করার বিষয়, প্রত্যেকটা মানুষ গৃহবন্দী। এই গৃহবন্দী বিষয়টা আল্লাহ প্রমাণ করতেছে, দেখো এক ভাইরাসকে দিয়ে যদি গৃহবন্দী করাতে পারি, ইমাম মাহদী আলাইহিস সালামকে জাহির করে সারা জগতে আমি কোরআন সুন্নাহর খেলাফত কায়েম করা আমার জন্য ছোট্ট একটা ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমরা যেন আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে থাকতে পারি। সারা পৃথিবীর কত বড় পাওয়ারফুল দেশগুলো, আমেরিকা কত পাওয়ারফুল দেশ, ব্রিটেন কত পাওয়ারফুল দেশ, জার্মানি কত উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, চীন, যে চীন সারাটা পৃথিবী দখল করেছে, গোটা পৃথিবীর সকল পণ্য দ্রব্যের বাজারে চীন দখল করেছে। চীনের এমন কোনো পণ্য নাই, পৃথিবীর এমন কোনো দেশ নেই। আমি সৌদি আরবে গেলাম, সেখানেও চীনের সম্পদ, চীনের সামগ্রী, পৃথিবীর যে দেশেই যান চীনের সামগ্রী, চীনের যাবতীয় সমস্ত বাজার চীন দখল করেছে, আন্তর্জাতিক বাজার। সেই চীনের মধ্যে একটু একটু অহংকার ঢুকেছিল, না জানি কি হয়েছে আমি, সেই চীন দিয়ে কিন্তু আল্লাহ প্রমাণ দিয়েছে, মুহূর্তের মধ্যে তাদের সমস্ত বিপদ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস দিয়ে তাদের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ঠিক না? তো পৃথিবীতে আল্লাহ পাক এভাবেই অন্যায়কারীদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর কুদরতি কাজ করবে। দুনিয়ার কেউ অন্যায়ের বিরোধিতা করে কোনো দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে থাকে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, নবীজির সন্তুষ্টি পাবো। আমি বিশ্বাস করি দেশ বিদেশ থেকে আপনারা ইউটিউব রেডিও চ্যানেলে, ফেসবুক রেডিও চ্যানেলে এবং ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে দেশ বিদেশ থেকে আপনারা বসে রয়েছেন। যারা ঘরের ভিতরে আছেন, স্বাভাবিকভাবে দেশের জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, এ ধরনের কোনো কাজ যেন আমাদের কোনো ভক্তের দ্বারা না হয়। ইনশাআল্লাহ দরুদ শরীফ বেশি করে পড়েন, আপনারা দরুদ শরীফের আমল করুন, আপনারা বেশি বেশি আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে জীবনযাপন করুন, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, আপনাদেরকে করোনা ভাইরাস আপনাদের ধারে কাছে আসবে না। ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত আপনাকে আক্রান্ত করতে পারবেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহর হাবিব আপনাকে মহব্বত করবেন। আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে যখন আমরা কোরআন সুন্নাহ মাকিয়াস সম্মত জীবনযাপন করব, তখন আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। ঠিক না? ঠিক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। সবাই একটু পড়েন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, নবীজি গো, এই দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি থাকেন অথবা আপনার উম্মতেরা থাকুক, আপনার উম্মতেরা যদি আপনাকে মানার মতো মানে, আপনাকে অনুসরণ করার মতো অনুসরণ করে, আপনাকে
আপনার সিস্টেম অনুসারে চলে, আপনাকে ভালোবাসার মতো ভালোবেসে কোরআন সুন্নাহ মেনে নেয়, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম দুনিয়ার সকল বিপদ থেকে, মুসিবত থেকে, সকল রোগ ব্যাধি থেকে, আসমানি বালা জমিনি বালা থেকে, আযাব গজব থেকে, করোনা ভাইরাস থেকে, দুনিয়ার সকল প্রকার যাবতীয় তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে, যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করা আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দায়িত্ব নিয়েছেন, নবীজি আপনার জন্য আমি যথেষ্ট, ইয়া আইয়ুহান নবী, আয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যেই মানুষগুলি আপনাকে মানার মতো মেনে আপনার মতপথ অনুসারে চলবে, আপনাকে মহব্বত করবে, ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ যাদের জন্য যথেষ্ট তার আর কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? এই জন্য আল্লাহ পাকের উপর ন্যস্ত থাকতে হবে। আপনারা খেয়াল করেছেন, আমরা শেষ পর্বে চলে এসেছি। আমি শুধু এইটুকু আপনাদের জানাতে চাচ্ছি, দেশ বিদেশ থেকে যারা আমাদের ইউটিউব রেডিও চ্যানেলে রয়েছেন, ফেসবুক রেডিও চ্যানেলে রয়েছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও চ্যানেলে রয়েছেন, আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা মেহেরবানি করে যেখানে আছেন সেখানেই থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকলে যদি মাটির অন্ধকার পরত থেকেও ডাকে, তাকে আল্লাহ সাহায্য করে। জোরে বলুন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোরআন শরীফের সূরাতুত তালাক খুললেই পাবেন, সূরাতুত তালাক 28 নম্বর পারা 3 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ বলেন, যেই মানুষগুলি আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গেল, আমার নবীর মহব্বতে আমার কোরআন সুন্নাহ মেনে নিল, ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। সুতরাং আল্লাহ যথেষ্ট হবেন, আমাদের টেনশন কোনো কারণ নেই। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কাছে গিয়া মিস্টার কারণ বললাম, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার বিরুদ্ধে এই মহিলাটা, আপনার লাখ লাখ মানুষ বসা আছে, বনি ইসরাইলের 12 গোত্রের লাখ লাখ মানুষ বসা, মুসা আলাইহিস সালাম তাদের মধ্যে আলোচনা করছেন। এমন সময় কারণ বেয়াদব, কারণ সে একটা মহিলাকে ধার করলো টাকা পয়সা দিয়া, সোনা দানা চাঁদি তাকে দান করা, তাকে হাদিয়া দেওয়ার উপঢৌকন দেওয়ার প্রলোভন দেখায়া মহিলাটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। নবীজির কাছে বলে, আপনি নাকি এই মহিলার সাথে কোনো সময় অন্যায় কাজ হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র কথা মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এত বেশি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই কারণ সে তাওরাতের হাফেজ হয়ে গেছে, তারপরেও আমার চাচাতো ভাই, এরপরেও সে আমাকে জীবনে হাজার কষ্ট দিয়েছে, কোনোদিন কষ্ট অনুভব করি নাই। আল্লাহর সব কিছু আমি অম্লান বদনে সহ্য করেছি, কিন্তু আজকে কারণের এত বড় স্পর্ধা হয়ে গেল, আমার মুখের সামনে এসে একজন মহিলাকে নিয়ে এসে আমার উপরে মিথ্যা অপবাদ দিতে চায়। ও আল্লাহ, এই বিচার যদি আপনি না করেন, আপনার নবী মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুসা নবী আলাইহিস সালাম, আমি ওই কারণকে শাস্তি দিতে চাই না। আপনি শাস্তি দিতে যদি চান, তাহলে যা বলবেন মাটিকে অর্ডার করেন, মাটি কারণকে শাস্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম বললেন, কারণকে এই মুহূর্তে দাবায় দাও। কারণ ক্ষেত তার পা পর্যন্ত, গিরা পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত ডেবে গেল। তাগুত কাকে বলা হয়, শয়তান কাকে বলা হয়, বেয়াদব কাকে বলা হয়, ধর্মের নামে মুনাফিক বেঈমানকে বলা হয়। বলতেছিল মিস্টার কারণ বলে, ও এলাকাবাসী, লাখ লাখ মানুষেরা, দেখো মুসা নবী আলাইহিস সালামের কত বড় স্পর্ধা, আমাকে মাটির মধ্যে ডাবা দিয়া আমার সম্পদগুলি উনি ভক্ষণ করতে চায়। নাউজুবিল্লাহ। শয়তান মরতেছে, তারপরেও মিথ্যা অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামের কথা
পছন্দ করলেন। আল্লাহ পাক মাটিকে বলেন, মাটি রে, কারণের যত সম্পদ রয়েছে, কোষাগার রয়েছে, যেই কোষাগারগুলির চাবি বহন করার জন্য 70টা উটের দরকার হয়, ওই বিশাল বড় কোষাগারগুলি সহ, সমস্ত সম্পদগুলি সহ কারণকে মাটির মধ্যে ডাবায়া দাও। আল্লাহু আকবার বলুন। এই জন্য যার পাপের দায় সে বহন করবে, ঠিক না ভাই? এই জন্য আমি বলতেছিলাম যে নবী মুসা কালিমুল্লাহ ইসলামের বিরুদ্ধে সরাসরি সামনে গিয়ে মহিলার সাথে তার কানেকশনের কথা মিথ্যা অপবাদ দিয়ে সে পার পেয়ে যেতে চায়। এইসব মুসা আলাইহিস সালাম যদি বদদোয়া না করতেন তবুও কারণ সাথে সাথে ধ্বংস হতো না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা তো তাদের গোলামের গোলাম, আমরা তো নবী রাসূলের গোলামের গোলাম, তাদের পশমের সাথে আমাদের তুলনা নাই। সুতরাং আমরা যদি নবী রাসূল আলাইহিস সালামদের আদর্শিত পথে চলার চেষ্টা করি, তাহলে আমাদের বিরুদ্ধেও এমন ঘটনা ঘটবে না তা আমরা বিশ্বাস করি না, ঠিক না ভাই? এমন চিন্তা চেতনা বাতিল ফেরকাত থাকবে, শয়তানের থাকবে, চেষ্টা করবে। এমনও সময় আসতে পারে যে সময় দেখবেন মহিলাকেও ক্রয় করা হয়েছে, মহিলাও তার ফেসবুকে বলে দিচ্ছে অমুক হুজুরের সাথে আমার এই সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি করবেন? তখন যারা সন্দেহমনা মানুষ, শয়তান তখন তালি বাজাবার বলবে, এইবারে সত্যের পথে কয়জন থাকে দেখি। এই কথা বুঝতে পারতেছেন না? সত্যের পথে কয়জন থাকে দেখি। তারপরে দেখি সন্দেহমনা মানুষ যারা, তাদেরকে আস্তে করে শয়তান তাদের ইমানটা চুরি করে শয়তান লুকাবে, ওরা ফের হয়ে মরবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তবে প্রশ্ন হচ্ছে কে কি মনের মানুষ, এটা প্রমাণ হবে সত্যকে স্বীকার করতে গিয়ে। আপনার আমার চিন্তা একটাই থাকবে, আমার জীবনে আমি আল্লাহকে মানতে চাই, নবীকে মানতে চাই। আল্লাহ এবং নবীর পক্ষে যারা কথা বলছে তাদের যদি ত্রুটি বিচ্যুত থাকে বেটা, তবুও তার ত্রুটির জবাব সে দেবে, কিন্তু আমি আমার আল্লাহর পথ ছাড়বো না। কথা ঠিক না? ঠিক না? আমার আল্লাহর পক্ষে থাকতে হবে। নবীজির পক্ষে থাকতে গেলে আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে। ধৈর্য যদি না থাকে তাহলে সে ব্যক্তি কখনো কোনো সময় সে ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ধৈর্য একটা মহাগুণ। এই জন্য আমাদের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা কথা বলে আমাদের কষ্ট হয় না, কারণ নবীদের উপর মিথ্যা অবাদ দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যাকে হুজুর 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে গৃহে তুলেছেন, এমন একটা মহিলার উপরেও নবীজির পিছে নামাজ পড়া মুনাফিক মিথ্যা অপবাদ দিয়েছে, জেনার অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন। তাহলে আমরা কোথার থেকে নাজিল হয়েছি? আমরা তো তাদেরই অনুসারী, আল্লাহর হাবিবের অনুসারী, আমরা তাদেরকে অনুসরণ করে চলি। সুতরাং তাদের জীবনে সত্য পালন করার জন্য যদি তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের জীবনেও ওনাদের সেই অনুষ্ঠিত পথে চলতে গিয়ে ওনাদের বিরুদ্ধাচরণ করেছে যেই সমস্ত বিশর, উবাই বিন সুলুল, কি ঠিক আছে না, যাবতীয় যত মুনাফিক এবং ইহুদি নাসারা মুশরিকিন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যেরকম ওনাদের বিরুদ্ধে কাজ করেছে, মিথ্যা অপবাদ হাজারবার দিয়েছে, মানুষকে বারবার কিনে নিয়েছে, যা উল্টাপাল্টা কর, যা মিথ্যা কথা বল, মিথ্যা অপবাদ দে, যাতে করে আরো কিছু মানুষ আমাদের পক্ষে আসে, ওর পথ ছেড়ে দেয়। এইভাবে যে কাজগুলি করেছিল ওদের উত্তরসূরিরা আমাদের বিরুদ্ধে ওই রকম মিথ্যা উল্টা পাল্টা কথা বলানোর জন্য মহিলাকে, পুরুষকে যে কিনবে না তা আমরা বিশ্বাস করি না। কিনবে, কথা ঠিক না? তাতে আমাদের কোনো যায় আসে না। যো খুদেগা ওহি গেলেগা, যে খাল খুঁড়বে সেই খালের মধ্যে পড়বে। আমরা কোনো কে কোন দিকে কি বললো ওদিকে তাকার টাইম আমাদের নেই। আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে, নবীজির পক্ষে থাকতে হবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ সন্তুষ্টি করে আমরা থাকবো, পৃথিবীর কে কি বললো ওদিকে তাকাবো না। কি ঠিক আছে তো? বুঝবেন সত্যের বিরুদ্ধে যখনই অপবাদ হবে তখনই বুঝবেন যে এই লোকটা সত্যবাদী, যার কারণে তার সুন্নত পালন হচ্ছে, নবীজির সুন্নত পালন হচ্ছে, এইটা যেন মনে থাকে। ঠিক আছে তো? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি ফেসবুক রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে এবং ইউটিউব রেডিওতে, যারা দেশ বিদেশ থেকে বহু দূর থেকে কষ্ট করে আপনারা বসে রয়েছেন। সবাইকে আমি শবে বরাত সম্পর্কে আলোচনা গত রাতে অবশ্য আমরা লাইভ দিয়েছিলাম, যদিও আমরা সারা রাতই ধরে ইবাদত করেছি, কিন্তু লাইভে দেশ বিদেশ থেকে আপনারা আমাদের শবে বরাতের লাইভ শুনেছেন। 4.5 ঘন্টার ওয়াজ বোধহয় লাইভ দেওয়া ছিল, তাই না? 4.5 ঘন্টার ওয়াজ লাইভ দেওয়া ছিল। 196 জায়গা থেকে গতকালকে আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে রাত্রে 196 জায়গা থেকে আপনারা শুনেছেন, এবং আজকে 227টি জায়গা থেকে আমাদের আলোচনা আপনারা বসে বসে শুনছেন, আলহামদুলিল্লাহ। 227টি জায়গা থেকে আমাদের ওয়াজগুলি আপনারা বসে বসে কষ্ট করে শুনছেন।
এই জন্য আমি আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আপনাদেরকে, আমাদেরকে সবাইকে, দেশবাসীকে, সারা পৃথিবীবাসীকে আল্লাহ পাক করোনা ভাইরাস সহ যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমরা শুধুমাত্র শবে বরাত সম্পর্কে গত জুমাতে আমি কিছু আলোচনা আপনাদের করেছিলাম। যারা শবে বরাত নিয়ে উল্টাপাল্টা বলে তাদের খেদমতে আরজ করছি, দয়া করে শবে বরাত নিয়ে উল্টাপাল্টা বলবেন না। যারা আমল করবেন না, করেন না, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট অর ম্যাটার অর পার্টি অর পার্সোনালিটি অর জব অর বিজনেস অর আলাদা প্রিপারেশন। আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। অবজেকশন একটি জায়গায়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত আমল যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে। হালালকে হারাম বললেই তার ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? আবার যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে, হারামকে হালাল বললেও তার ঈমান থাকবে না। শবে বরাত এটা জায়েজ না নাজায়েজ? তাহলে জায়েজ আমলকে আপনি জায়েজ বলেন, করেন না আপনার ব্যাপার, কিন্তু জায়েজকে নাজায়েজ বলেন না। আস্তে করে কোরআন হাদিস অস্বীকার করার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাই বলেছেন।